বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি কথা বলবো। মনের দুঃখ থেকে, কষ্ট থেকে, আবেগ থেকে কিছু কথা বলছি। আমি আজকে প্রায় 96 সাল থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দলের দায়িত্ব কাজ করেছি। নিজেরকে দলের কাজ কখনোই ছোট করে দেখিনি। যতটুকু পেরেছি তার থেকে বেশি করার চেষ্টা করেছি। আমার এই রাজনৈতিক বয়সে প্রায় আমার নামে 14টি মামলা রয়েছে। বেশ কয়েকবার আমি জেল খেটেছি। সবচেয়ে কষ্টকর বেদনাদায়ক আমার একটা দিন, আমার 4 মাসের বাচ্চা রেখে 2018 সালে 5 জানুয়ারি আমি জেলে গিয়েছি। অর্থাৎ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার 18 সালের মামলার রায়কে সামনে রেখে সারা বাংলাদেশ থেকে গ্রেপ্তারে যখন শুরু হয়, সেই গ্রেপ্তারে আমি একজন গ্রেপ্তার হই। একে নির্বাচন করছি। 1 সালে নির্বাচনে ইসলামপুরে যতটি দেওয়াল লেখন ছিল আমি মনির খান লোহানী দলের পক্ষ থেকে কাজ করেছি। 8 সালে কাজ করেছি। 2014 সালে যখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে যায়নি, সেই সময় আমি আমাদের ছাত্রদল যুবদল আমার সঙ্গে যারা ছিল অনেকেই ছিল, তাদেরকে নিয়ে আমরা কেন্দ্রতে প্রতিরোধ গড়ে করেছি। আজকে আপনার 2014 সালের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাবু ভাই সুলতান মাহমুদ বাবু ভাই আমাকে বেশ কিছু দায়িত্ব দিয়েছিল। আমি সেই দায়িত্বগুলো পালন করেছি। যদি সেই সময় আমার দায়িত্বে পালন করার সময় যদি আমি গ্রেপ্তার হইতাম, আজ হয়তো বের হতাম জেলখানা থেকে। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক কিছু করে। 18 সালের নির্বাচনে যখন পাত্র নির্বাচন ছিল, আমাদের প্রার্থী জনাব সুলতান মাহমুদ বাবু ভাই নির্বাচন করেছে। সেই নির্বাচনে ইসলামপুর থেকে সমগ্র উপজেলা থেকে 2টা বিক্ষোভ মিছিল হয়েছে। একটা গোয়ালেরচরে, একটা আমার কেন্দ্র ইসলামপুর জেএম গার্লস স্কুল কেন্দ্রে আমার নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। আজকে নির্বাচনের বেশ কিছুদিন অতিবাহিত হচ্ছে। আমরা আমাদের ইসলামপুরের বেশ কিছু এমপি নমিনি প্রার্থী ছিল, শুধুমাত্র একজন নির্বাচনের প্রতীক পেয়েছেন। তিনি হলেন আমাদের নেতা জনাব সুলতান মাহমুদ বাবু ভাই। আমরা তাকে কথা দিয়েছি গত 20 জানুয়ারি আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল খান সাহেবের বাসায় আমরা ওখানে বসে প্রায় মোটামুটি সব গ্রুপের লোকজনই ছিল। আমরা তাদেরকে কথা দিয়েছি যে এই নির্বাচন আমরা করে দিব, দলের পক্ষে কাজ করব, এখানে কোনো ভেদাভেদ থাকবো না। আমরা 20 তারিখে সকাল 11টার সময় মিটিংটা হয়েছে। সেই জায়গায় বাবু ভাই ছিল, ব্রিগেডিয়ার সাহেব ছিল, শাহজাহান ভাই ছিল, অনেকেই ছিল ওই জায়গায়। আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। আমরা নির্বাচন করব, রাজনীতি করব, আমাদের লক্ষ্য বাবু ভাইকে এমপি নির্বাচিত করব। কিন্তু আজকে 28 তারিখ হয়ে গেল, কিন্তু আমাদের যারা বিভিন্ন সময় ফরাদ ভাইয়ের গ্রুপ বলেন, হালিম ভাইয়ের গ্রুপ বলেন, আরও একটি প্রার্থী ছিল, এদেরকে কোনো দায়িত্ব আজ পর্যন্ত দেওয়া হয়নি। সেজন্য নিজের কাছে খুব কষ্ট মনে হচ্ছে, লজ্জিত মনে হচ্ছে। অনেকজনকে এই নির্বাচনে দায়িত্ব দিয়ে হয়েছে। 20 তারিখ থেকে আজ পর্যন্ত একটি লোকও সেই পক্ষ থেকে কাউকে ডেকে নিয়ে নির্বাচনের কথা বলেনি, নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। আমরা বেশ কিছু মিছিল করেছি ইসলামপুরের যে বাবু ভাইয়ের পক্ষে। সেই মিছিল করার পর ওটাকে বলেছে যে নির্বাচন করতেছে না, নির্বাচন নষ্ট করতেছে। তো আমি সবার কাছে বলবো, দলের পক্ষে ছিলাম সারা এই বয়সে যতটুকু সময় রাজনীতি করেছি, 96 সাল থেকে আজ পর্যন্ত এই দলের সঙ্গে আছি। দলের ঢাকা প্রোগ্রাম করেছি, চলো ঢাকায় চলো 2012 সালে গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে জেল খেটেছি। গতকালকে 27 তারিখ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে আসছিল। সে জায়গায় আমাদেরকে কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আমরা যারা গিয়েছি বা বাবা গ্রুপে কিছু অনেক লোকই গেছে, তাদের বাস নিয়ে গেছে, প্রাইভেট কার নিয়ে গেছে, হাইস নিয়ে গেছে, কিন্তু আমরা যারা বাইরে ছিলাম আমরা কিন্তু প্রতিযোগিতা করছি, প্রতিহিংসা কিন্তু করি নাই। একটা বৃহৎ দল, সেই দলের 1 অধিক এমপি নমিনি থাকবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু কমিউনিস্ট পার্টি না যে একজন প্রার্থী থাকবো। আমরা সারা বছর দেখছি ইসলামুজ্জামান মঞ্জুরুল হাসান খান কাসিম আগা নির্বাচন করছে, আর কোনো প্রার্থী নেই।
সামিউল হক ফারাকে জামাতে দেখছি উনি একজনই প্রার্থী ছিল। জাতীয় পার্টির প্রার্থী ছিল একটা, কিন্তু আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের বৃহৎ দুইটা দল, সেই দলের একের অধিক প্রার্থী থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু আজকে দলের যারা দায়িত্বে আছেন, যারা নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন, আমাদেরকে দল থেকে অনেক দূরে রেখে দিয়েছেন। তবুও বলতে চাই, আমরা যেহেতু দল করি, আমাদের নিজের ইচ্ছায় আমরা বেশ কিছু মিছিল করেছি ইসলাম পৌরসভায়, ইসলামবাসী আপনারা হয়তো দেখেছেন। আজকের পর থেকে আমরা নিজেরাই নিজে ইচ্ছাকৃতভাবে প্রোগ্রাম করব। আর এটা একটা জিনিস মনে মনে মনস্থ করে রাখছি, যেহেতু গত 17.5 বছর দলের বিএনপি দলের ক্ষমতা বাইরে ছিল, অর্থাৎ বিরোধী দল ছিল। আমাদেরকে যদি কেউ নির্বাচনের সুযোগ না দেয়, তাহলে আমরা ভাববো যে আমরা বিরোধী দলে আছি, কোনো সমস্যা নাই। আমাদের ওই অভ্যাস নাই যে কারো কাছে হাত পেতে চায় কিছু নেওয়া লাগবে। আমরা আল্লাহ রহমতে চলতে পারি। আল্লাহ রহমত খুব ভালো রাখছে। আজকে 5 আগস্টের পরে অনেকজনের অনেক জায়গার নামে অভিযোগ এসেছে। আমি বলি, আমার সঙ্গে যারা থাকে, আমি সহ, আমাদের নামে অভিযোগ কেউ দিতে পারিনি। শুধুমাত্র হিংসার কারণে আজকে সম্মুখীন নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারতেছি না, এবং কি আমাদের দল থেকে কোনো প্রকার দায়িত্ব দেওয়া হচ্ছে না। দল কিন্তু কারো ব্যক্তিগত না, দল কিন্তু কারো পৈতৃক সম্পত্তি না। দল এসব দল। আজকে একজন দায়িত্ব আছে, হয়তো কালকে একজন দায়িত্ব থাকবে। আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি দল প্রতিষ্ঠান করেছে। পরবর্তী সময় আমার দলের হাল ধরেছে দেশটিতে বেগম খালেদা জিয়া। তিনি গত 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। পরবর্তী সময়ে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান হয়েছে, সে দল পরিচালনা করতেছে, মহাসচিব রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন এমপি মন্ত্রী হয়েছে এই বাংলাদেশে। এই দলে থেকে অনেকজন ইন্তেকাল করেছে, অনেকজন রাজনীতি বাদ দিয়েছে, বয়সের কারণে থাকতে পারতেছে না। আমরা হয়তো নির্বাচনে বয়স আছে, সামনে তো নাও করতে পারি, বা মানুষের হায়াত মহিলা কথা বলা যায়। তবে একটা জিনিস আমি মাথায় রাখছি, আমার পরিবার, অর্থাৎ আমার যে পরিবার আছে, আমার 4টে ভাই আছি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, কিন্তু রাজনীতিতে কোনোদিন নিয়ে আসবো না। রাজনীতির মতো নোংরা জায়গা আমার মনে পৃথিবীতে কোনো জায়গায় নেই। যদি ছোট ব্যবসা করতাম, ছোট চাকরি করতাম, আল্লাহ রহমতের সম্মানের সহিত চলাফেরা করতে পারতাম। শুধু আজকে রাজনীতিতে মাঠে ময়দানে আমরা থাকবো, আমরা ভোট চাবো, কিন্তু কীরকম অবস্থা, আমাদের কোনো দায়িত্ব দিয়ে হইতেছে না। আমরা মিছিল করি, বলতেছে দলে যেন ক্ষতি করতেছে। আজকে ভোট চাইতে যাবো, হয়তো কেউ বলে ফেলবে ভাইয়াকে তো ভোট পেলে ভোট নষ্ট হয়ে যাবো, আমরা তো কোথায় যাব? এই জন্য কি দল করেছিলাম? এই জন্য কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক দলকে বিনিশ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র আসছিল এই দেশে, যে সবাইকে সমান অধিকার দিতে হবে, গণতন্ত্র সবাই গ্রহণ করবে। আমরা ইসলামপুরে এখনকাও পরিবারতন্ত্রের মধ্যে চলে আসছি, বা আর কি বলবো, এটা স্বৈরাচার এরশাদ যেমন ছিল, যে তার আমলে কেউ কথা বলতে পারতেছে না, সেম আজকে যে নির্বাচন চলতে ইসলামপুরের, আমাদের বিএনপির প্রার্থীর পক্ষে যারা নির্বাচন পরিচালনা করতেছেন, এর একটা সীমাবদ্ধ মধ্যে রেখে স্বৈরা শাসকের মতো নির্বাচন প্রচারণা চলিতেছে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ মাফ করে দেবেন। এই দলের পক্ষে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আমরা আমার নিজের দায়িত্বে বাকি যে দিন আছে, গত 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে, সেদিন পর্যন্ত দলের কাজ করে যাব। পরবর্তী সময় কাজ করব, কিন্তু কারোর পক্ষ হয়ে আর কাজ করা যাবে এমনও হতে পারে, রাজনীতি নাও করতে পারি। আমাদের প্রিয় নেতা জনাব সুলতান মোহাম্মদ বাবু ভাই, ওনার অনেক বয়স হয়েছে, উনি আমার রাজনৈতিক গুরু। ওনারই হাত ধরে আমি এই বিএনপিতে আসছি। আমার সর্বোচ্চ দিয়ে হলো তার রাজনীতি আমি নির্বাচন করে দেব। পাশাপাশি আরেকটা কথা বলে ভুলে গিয়েছিলাম, আমি 2015 সালে 26 জানুয়ারি বিয়ে করি। 27 তারিখে আমার নামে বিস্ফোরক মামলা হয়। আমি আমাদের এলাকায় না এসে এই বিয়ের যে একটা আনন্দ, সেই আনন্দ আমি করতে পারিনি, শুধুমাত্র রাজনীতি করার কারণে। আর 2023-24 নির্বাচনে সারা বাংলাদেশ যখন দামি নির্বাচনে প্রচারণা চলে, নেতাকর্মী বাড়ির থেকে বেরোতে পারে, রাস্তাঘাটে আসতে পারে না। আমি আমার নেতৃত্বে ইস্তেমাল বাজারে আমি 3টি মিছিল করেছি, সেটা মিডিয়া ছেড়ে তার প্রমাণ। আমি চলে গিয়েও, এই পালিয়ে থেকেও লাবলু ভাই, বিপুল মাস্টার সহ তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি, তাদের সঙ্গে থেকে করেছি। কিন্তু আজকে আমি যাদেরকে নিয়ে, যারা আমাদের ছাত্রদলের পোলাবন ছিল, যুবদলের পোলাবন ছিল, যাদেরকে নিয়ে আমার নেতৃত্বে আমি প্রোগ্রাম করেছি, সেই
লুকিয়ে লুকিয়ে তারা আজকে নেতৃত্ব দিচ্ছে। আমি এটার বিষয় নিয়ে খুব গর্বিত। কিন্তু দল, আপনারা কেউ মনে করবেন না দল কারো পৈতৃক সম্পত্তি। দল এটা দলের, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আজকে হয়তো দায়িত্ব পাইনি, ভবিষ্যতে কোনো একদিন হয়তো পাবো, সেদিন কেউ সবাইকে নিয়ে রাজনীতি করবো। কারণ রাজনীতি কোনো সময় একা একা হয় না, রাজনীতি করতে হলে সবাইকে নিয়ে করতে হয়। আজকে হয়তো আমাদের দুর্দিন, কালকে তো ওটা থাকবে না। এক সময় আমরা বিএনপির মোবাইলে বিভিন্ন পোস্ট দিত, কষ্টের পোস্ট দিত বিএনপি নেতাকর্মী বিভিন্ন জায়গা, তখন বলেছিলাম আলো আসবে, অবশ্যই আলো আসবে। আজকে আসছে, হয়তো আমরা এই আলোর বাইরে রয়েছি। আপনারা ভালো থাকবেন, ভালোভাবে রাজনীতি করবেন, বাবু ভাইকে নির্বাচিত করা লাগবো, এটাই সবার হক আজকের প্রতিজ্ঞা। আসসালামু আলাইকুম।